নমস্কার বন্ধুরা। তো আজকে এসে গেছি একটা সিনেমার রিভিউ নিয়ে। তো যেটা এই 2025-এ একদম ধামাল বাঁচিয়ে দিয়েছে বক্স অফিসে, এবং আফটার আ লং টাইম অনেক দিন বাদে কোনো লাভ স্টোরি এত হিট হলো, এই হচ্ছে ব্যাপার। এবং সাধারণত মাঝখানে বেশ কয়েকদিন বলিউডে কোনো লাভ স্টোরি ঠিকঠাক বক্স অফিসে ওয়ার্ক করছিল না। তো এটা একদম শুধু ওয়ার্ক করলে ভুল হবে, একদম বক্স অফিসে কামাল করে দিয়েছে, বিশাল হিট হয়েছে। স্টিল এখনও থিয়েটার রান করছে, 50 ডেজ কমপ্লিট করলো। তো বুঝতেই পারছেন আমি কোন মুভিটার ব্যাপারে কথা বলছি। তো এক্স্যাক্টলি এটা মুভিটার আগে যতটা হাইপ হয়েছিল, যতটা মুভিটাকে নিয়ে তোমার একটা বিশাল বড় বাস তৈরি হয়েছিল, সেই বাসটা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছে। মানে সেই এক্সপেকটেশনের আমার কাছে 70% হলো মান রাখতে পেরেছে। তো মুভিটা আর কিছুই না, মুভিটার নাম হচ্ছে তোমার আমাদের ম্যাক্সিমাম লোকেরই খুব পছন্দের, এবং এই মুভিটা নিয়ে বিশাল প্রচুর মিমস টিমসও হয়েছে। মুভিটার নাম হচ্ছে সাইয়ারা, যেটা 18 জুলাইতে বেরিয়েছিল, মোহিত সুরি পরিচালনা। তো এই মুভিটা নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখুন, এই সাইয়ারা সিনেমাটা হিট হওয়ার মেন কারণটা হচ্ছে, ফার্স্ট যেটা আমি মনে করি, মোহিত সুরির ডিরেকশন। সেকেন্ড হচ্ছে মোহিত সুরি দুজন নিউ অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দারুণভাবে অ্যাক্টিং করিয়েছে। আর থার্ড হচ্ছে তার সুন্দর ক্যামেরা ওয়ার্ক। আর ফোর্থ হচ্ছে গান। এই চারটে কারণের জন্যই সাইয়ারা সিনেমাটা বিশাল হিট করেছে। নইলে কিন্তু সেরকম যে মুভিটা বিশাল কিছু বা খুব ভালো গল্প তা না। গল্পটা খুবই নমিনাল একটা গল্প, যেরকম লাভ স্টোরি হয়, জাস্ট একটু 19-20 তাকে ট্রিটমেন্ট খুব ভালোভাবে করেছে বলবো। যেখানে ক্রিশ কাপুর ছেলেটার যে একজন বড় সিঙ্গার হতে চায়। তো আর ওদিক থেকে তোমার নতুন যে তোমার নায়িকাটার নাম হচ্ছে অনিত পান্ডা না কি যেন। তো সে হচ্ছে তোমার খুব ভালো গানের কথা লিখতে পারে, তো সেও লিরিসিস্ট হতে চায়। তো এই ওদের দুজনের মধ্যে একটা তোমার সম্পর্ক তৈরি হয়। এবং মেয়েটার একটা রোগ আছে, অ্যালসেমিয়া রোগ। সব কিছু আস্তে আস্তে ভুলে যায় এবং বয়ফ্রেন্ডকেও ভুলতে আরম্ভ করে, মানে ক্রিশ কাপুর ক্যারেক্টারটাকে। এইবার ক্রিশ কাপুরের সাথে শেষ অবধি তোমার, আমি বলেই দিচ্ছি, হ্যাঁ একটা মিল দেখায়, তো সেটা একটা বড় প্লাস পয়েন্ট। তো কিভাবে মিলটা হলো, কিভাবে তোমার দুজন একটা টাইমে তোমার মেয়েটা যখন মন ভাবছে যে আমার ছেলেটাকে ছেড়ে দেওয়াই ভালো হবে, কারণ আমি তো ডাক্তারই বলছে আমি বয়ফ্রেন্ডকেও ভুলে যেতে পারি, তাহলে আর তার সঙ্গে সম্পর্ক রেখে কী হবে। তো ও বেরিয়েও চলে যায়, কিন্তু ছেলেটা আবার তাকে কোথায় গিয়ে তোমার খুঁজতে 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 তাকে বার করে, সেটা আমি অত ডিটেলিং বলবো না। তাহলে সিনেমাটা যখন দেবে টিভিতে বা ওটিটি প্ল্যাটফর্মে, দেখলে মজা আসবে না। তো গল্পটাকে ট্রিটটা খুব ভালোভাবে করেছে, ক্যামেরা ওয়ার্ক খুব ভালো, ভিজুয়ালটা খুব ভালো, এবং ঠিক ঠিক সময় সিচুয়েশনে গানগুলো খুব ভালো ওয়ার্ক করে। গানগুলো খুব ভালো হয়েছে বলবো। এবং সবচেয়ে বড় কথা, নতুন নায়ক নায়িকা, এই যে তোমার তো তোমার আনিত পান্ডা যে নায়িকা, এবং যে তোমার ছেলেটার নামটা কি যেন ভুলে যাচ্ছি, তো আহান পান্ডে। এরা দুজন খুব ভালো পাঠ করেছে, এই হচ্ছে ব্যাপার। মানে এদেরকে খুব ন্যাচারাল লেগেছে। প্রথম সিনেমা এদের দেখে একবারও মনে হচ্ছে না, খুব ন্যাচারাল অ্যাক্টিং করেছে বলবো। পারফরমেন্সটা খুব ভালো ছিল, দুজনের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। আর মোহিত সুরি, আমি যেটা বললাম, খুব সুন্দর করে দুজনকে ভালো করে কাজটা বার করে নিয়েছে, যার জন্যে কি হয়েছে, অন স্ক্রিনে দেখতেও ভালো লাগছিল। পারফরমেন্সটা এত স্ট্রং হয়েছে, তো উইকনেসগুলো আর অতটা চোখে পড়েনি, এই হচ্ছে ব্যাপার। আর কিন্তু উইকনেস বলতে গেলে আমি বলবো গল্পটা একটু অন্যরকম রাখতে পারতো। সে একটু একই রকম আশিকি টু এর মতন গল্প, যে ওখানে আদিত্য রায় কাপুর বিশাল ভালো সিঙ্গার ছিল, ট্যালেন্টেড সিঙ্গার। তারপর শ্রদ্ধা কাপুরকে ভালো লাগার জন্য ওকে ওর জায়গাটা দিয়ে দেয়, আদিত্য রায় কাপুর ওর জায়গায় ক্ল্যাশ লাগবে, সরে যায়, ট্যালেন্টের একটা ব্যাপার। তো সেখানে এখানে তা না, এখানে ও সিঙ্গারও হয়, আর মেয়েটার সাথে তোমার লাস্টে মিলও হয়ে যায়। তো সব কিছু খুব হ্যাপি এন্ডিং করেছে সিনেমা, তার জন্য দেখতে ভালো লেগেছে। কিন্তু কোথাও কোথাও মেলো ড্রামাটিক, ওভার ইমোশন আমি বলবো। আর ডায়ালগগুলো কিছু কিছু জায়গায় ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় ডায়ালগগুলো রেলেভেন্ট না। তো কিন্তু সিনেমাটা দেখতে ভালো লাগে, বোর হবেন না। বাট কোথাও একটু মনে হচ্ছিল মানে সেকেন্ড হাফটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর একটু বাকি সাপোর্টিং কাস্ট যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো অতটা প্রাধান্য দেয়নি, তাদেরকে অতটা স্পেস দেওয়া হয়নি। কিন্তু ভালো, কিন্তু আমি এটা বলবো, লাভ স্টোরি বলে যে খুব ইউনিক কাইন্ড অফ লাভ স্টোরি, বা গল্পটার খুব টুইস্ট অ্যান্ড টার্নস আছে, আহ, বিশাল কিছু একটা ব্যাপার, মানে তাহলে কিন্তু এই মুভি দেখবেন না, ভালো লাগবে না। আর যারা মেলোড্রামাটিক পছন্দ করেন তারা দেখবেন, ওভার পছন্দ করেন তারা দেখবেন না। মেলোড্রামা একটু ড্রামা পছন্দ করেন, ইমোশন পছন্দ করেন, লাভ স্টোরি পছন্দ করেন দেখতে, তারা দেখতে পারেন। বাকি বেশি ইউনিক কাইন্ড অফ স্টোরি, দারুণ স্টোরি লাইন আর খুব ভালো টুইস্ট আছে, দেখার দরকার নেই, ভালো লাগবে না, বোর লাগবে। কিন্তু গল্পটা
প্রথমতেই খুব স্ট্রেট লাইনেরই গল্প। একটা একটা ছেলে বড়, তার স্বপ্ন সিঙ্গার হতে যায়, তার ট্যালেন্টকে লোকে জানুক, রিকগনাইজেশন পাক। মেয়েটার ওই যে গানের কথাগুলো লিখতে পারে সেটা নিয়ে একটা তোমার তার ওরা ট্যালেন্ট রিকগনাইজেশনটা হোক। কিন্তু পরে নিজেকে সে ডিসকভার করার মানে ক্যারেক্টারটা বানি যে ওর একটা রোগ আছে, আর সব ভুলে যেতে পারে, কিছুই হবে না, তখন আস্তে আস্তে সরে যায়। ও কী করে আস্তে আস্তে করে মানে লাস্ট অব্দি ওকে তোমার সাথে মিলটা কীভাবে হয় এবং খুঁজে বার করে সেটা নিয়ে গল্প। তো গল্প কিন্তু খুব বিশাল কিছু ওভারঅল, বাট সিনেমাটা খুব ভালো বিকজ ভিজুয়াল, ক্যামেরা ওয়ার্ক, প্রোডাকশন, ডিজাইন এইসবগুলো খুব ভালো হয়েছে বলে, এবং ভালোভাবে মানে দুজন নতুন ফ্রেশ নায়ক নায়িকাকে ভালোভাবে ইউজ করেছে, মানে তাদের থেকে কীভাবে অ্যাক্টিংটা বার করে নিতে হয় সেটা আমি বলবো মহিশ্বরী খুব ভালোভাবে কাজ করেছে। এই ভিডিওতে এটাই ভালো বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।